যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে শাবান মাসের তৃতীয় জুমা, দ্বিতীয় জুমায়, গত জুমায় গেছে নিসফে শাবানের আলোচনা, মানে শাবান মাসের বৈশিষ্ট্য ফজিলত কি। আজকে জুমার আলোচনা বৈশিষ্ট্য হইল সৌন্দর্য, মানুষের কি সৌন্দর্য, মসজিদের মধ্যে যে মানুষ প্রবেশ করে সৌন্দর্য, আসলে মসজিদে যে ঢোকা দরকারটা কিভাবে প্রবেশ করা প্রয়োজন, এমনকি মানুষের জীবন ব্যবস্থা, মানুষ কিভাবে চলতে হয়, হালাল হারাম কিভাবে মানতে হয়, এই সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে এই মসজিদে শাবান মাসে যে তৃতীয় জুমার শরীফ হওয়ার যে তৌফিক দান করলেন, এটা অশেষ একটা নেয়ামত। আল্লাহ তাআলা বলেন যে আমার সব জায়গায় বান্দা যখন আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে, তার নেয়ামতকে আমি আল্লাহ কি করি, বেশি করে বাড়াইয়া দিই। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দিই বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পেলেও নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তার মানে কি তার নিয়ামতকে আমি আল্লাহ চিনাই নেই। ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা গ্রেফতার করে দিন। এই রজব মাস এবং শাবান মাস যখন আসতো, বিশ্বনবী যে একটা দোয়া করতেন, এটা কোন দোয়া করতেন, এটা গত জুমাও আমি আপনাদের সামনে পড়ছিলাম। বলেন দেখি কোনটা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানের সমস্ত বরকত আপনি আমাদেরকে দান করেন বলি সুবহানাল্লাহ। এবং রমজান পর্যন্ত পবিত্র হায়াত আপনি আমাদেরকে দান করেন, যেন আমরা পবিত্র রমজান মাসে যেন কি করতে পারি, হায়াত রোজা রাখতে পারি বলি সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন, কারণ এই দোয়া এই কারণে বেশি বেশি করে পড়তেন বিশ্বনবীজি, যে একটা রমজানের রোজা যদি কবুল হয়ে যায়, তার মানে কি ওই বান্দার সমস্ত গুনাহ খাতা আল্লাহ কি করে দিবেন, রমজানের উসিলা করে মাফ করে দিবেন। কত একটা বৈশিষ্ট্য। এবং শাবান মাসের কত বরকত। এই শাবান মাসে বিশ্বনবী যখন নিসফে শাবান আসতো, সূরা দুখান নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। সূরা দুখান নাযিল করা হয়ে যায় শাবান মাসের উপলক্ষেই বলি সুবহানাল্লাহ। যে নিসফে শাবান একটা বরকতময় মাস। মানে কি নিসফে শাবান শব্দটা তো হইলো এই যে শাবান মাসের অর্ধেক মাস, তাকে বলা হয় নিসফুন, মানে অর্ধেক। এই যে নিসফে শাবান মাস, এই মাসে যে বেশি বেশি করে নবীজি দান শ্রদ্ধা করতেন এবং কি নফল ইবাদত করতেন। আর আমরা তো হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকি, অথচ নবীজি তা করতেন না, বেশি বেশি করে নফল ইবাদত করতেন, রাত্রে যাপন করতেন। বলা হয়েছে যে নিসফে শাবানের রাত্রে যদি কেউ একটি রাত যদি যাপন করে, তাহলে কি 83 বছর 4 মাস সব করলে, আমল নফল ইবাদত করলে যে সব হবে, সেই সব তার আমল নামে বলে দিয়ে দেন বলি সুবহানাল্লাহ। এই যে বিশ্বনবীজি রোজা রাখতেন বেশি বেশি করে এই শাবান মাস। অনেকজন এক মুফাসসির এক এক ব্যাখ্যা দিয়েছেন। এক ব্যাখ্যার মধ্যে আছে একটা রোজা, আরেকটা ব্যাখ্যা আছে 2টা রোজা, কিন্তু বেশি বেশি করে নফল রোজার কথা উল্লেখ দিচ্ছে। বিশ্বনবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে হুজুর, শাবান মাস আসলে আপনি বেশি বেশি করে রোজা দিতেন কেন? বিশ্বনবীজি বলেন যে শাবান মাস থেকে আমি প্রস্তুতি নিতাম বলে সুবহানাল্লাহ। আমি রোজা রেখে প্রস্তুতি নিতাম যেন রমজান মাসে যেন আমি ভালোভাবে আরো বেশি রোজা দিতে পারি। তার মানে রমজান মাসে সারা মাসে কোনো গ্যাস্ট্রিক নাই, কিন্তু রমজান মাস আসলে এমন মুসল্লি আছে না নাই, আর বলে হাগান বুতান শুরু হয়ে যায় রমজান মাসে। ওই যে থাকা যাবে না, বলছে কেন, বলছে পুরা মাত্রা আমার গ্যাস্ট্রিক ঘুরে ফেলা রমজান মাসে। সারা মাসে দেখবেন, সারা বছর দেখবেন কোনো নাই। এই জন্য শাবান মাস হলো তারপরে প্র্যাকটিস। আপনি কোথাও যাবেন, কোনো জায়গায় যদি অভিজ্ঞতা যিনি অর্জন করতে চান, তাকে প্র্যাকটিস করা লাগে, যেটা খাটে দেখি। যেমন পরীক্ষা 3 বার হয় না? প্রথম সময় পরীক্ষা, দ্বিতীয় সময় পরীক্ষা, তারপরে ফাইনাল পরীক্ষা। প্রথম সময় পরীক্ষা দিয়ে টেস্ট নিচ্ছে যে আপনি ব্রেক মারতেছেন নাকি, ফেল করছেন না কি করছেন। ফাইনাল পরীক্ষা আপনার রেজাল্ট দেখা যাবে। হ্যাঁ, যে 1 বার 2 বার 3 বার, ওরকম যে রজব মাস আর শাবান মাস বেশি বেশি করে রোজা রাখো, আর ফাইনাল হলো রমজান। আল্লাহু আকবার, কত বড় সৌন্দর্য।
এই জন্য বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রজব এবং শাবানের সমস্ত বরকত আপনি আমাকে দান করেন। তার মানে কি রজব মাস এবং শাবান মাসে করে বেশি বেশি করে যেন আমি রহমত ইবাদত করতে পারি, রোজা রাখতে পারি, যেন সামনে রমজান যেন আমার কোনো কমপ্লেন যেন না হয়। রমজান মাসে আমি স্পষ্টভাবে ভালোভাবে যেন রোজা, কারণ রমজানের রোজা হলো ফাইনাল রোজা। রমজানের রোজা যদি আপনি যদি ইচ্ছাকৃত যদি একটা যদি রোজা যদি ত্যাগ করেন, বলা হয় যে সিত্তিনা মিসকিনা 60টা মিসকিন খানা খাওয়াইতে হবে। একটা মিসকিন যদি বলা যায় তরকারির মধ্যে একটু ঝাল হয়েছে, আবার 60টা মিসকিন খাওয়াও। একটা রোজা বলুন, ফরজ রোজা যেমন তেমন মনে করেন। আর ওই রোজার ব্যাপারে আল্লাহ কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবে, কিন্তু ওই নফল রোজার ব্যাপারে জিজ্ঞাসা করবে। এই জন্য আমরা রজব মাস উপলক্ষে শাবান মাসে আমরা বেশি বেশি করে কি করব, ইবাদত বন্দেগী করব, আল্লাহ তাআলার নিকট হাসিল করব, এবং যেন ভালোভাবে যেন আমার রমজানের 30টা রোজা তারাবি রমজান সব আল্লাহ কবুল করে নিক। আল্লাহ সকলে বলে আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার আলোচ্য বিষয় হলো শাকসবজি, মানে শাকসবজি আর কি শরীরের মধ্যে যে আপনি যে কাপড় পরিধান যে করবেন, মসজিদের মধ্যে যে আগমন করবেন, কি পরিমাণে কাপড় পরিধান করবেন এবং মসজিদের মধ্যে কিভাবে আসতে হবে, এই ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন। সূরা আরাফের 31 নম্বর আয়াত। আরাফুন শব্দ হলো উঁচু স্থান। বলা আছে জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটা দেওয়াল থাকবে, সেই দেওয়ালের মধ্যে কিছু লোক থাকবে দাঁড়ায়া, সেটাকে বলা হয় আরাফ স্থান। তার মানে কি জাহান্নামের হাওয়াও পাবে, জান্নাতেরও। এমন লোক আছে না নাই, জোহর পরে আসর নাই, মাগরিব পরে এশা, আবার দেখবেন ফজর নাই, এরকম লোক আছে না নাই মুসল্লি। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যদি এশার নামাজ এবং ফজর নামাজ জামাতের সহিত পড়ে, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, সেই সব তার আমল নামায় লেখা হবে। জামাতে যদি পড়ি, কত বড় বরকতময় একটা কথা বলছেন। জাহান্নাম এবং জান্নাতের মধ্যে একটা স্থান থাকবে, একটা দেওয়াল থাকবে, সেটার নাম হলো কি আরাফ নামক। সেই আরাফ নামক সূরা আল্লাহ নাযিল করেছেন কোরআন শরীফের মধ্যে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, বিশ্বনবীজি বলেন, মক্কার কাফেররা জাহিলিয়াতের যুগে এমন যুগ ছিল যে যুগের মধ্যে উলঙ্গ অবস্থায় কাবা শরীফ তাওয়াফ করে বলে নাউজুবিল্লাহ। এমন লোক আছে না, ল্যাংটা বাবার দরবার, ওর বাবার দরবার ল্যাংটায় খালি জিজ্ঞাসা করবেন কি ব্যাপার, কাপড় চোপড় খুলছেন কেন লেগা? কাপড় চোপড়ের গুনাহ হয়েছে, কাপড় চোপড়ের মধ্যে গুনাহ পাপ লাগা আছে, এই জন্য আমি ওইগুলা খুলে আমি মানে নিষ্পাপ হওয়ার জন্য আসি। এমন দরবার আছে না নাই, মানে ল্যাংটার দরবার। ওদেরকে জিজ্ঞাসা করবেন যে কি ব্যাপার ভাই, কাপড় চোপড় আপনি খুললেন কেন? মক্কার কাফেররা এরকম করতো, ওদেরকে জিজ্ঞাসা করতো যে আপনি কি ব্যাপার, কাপড় চোপড় খুলে আনে মক্কা শরীফ কাবা শরীফ তাওয়াফ করতেছেন কেন? ওই কাপড় চোপড়ের মধ্যে গুনাহ লাগা আছে, গুনাহ। তার মানে কি এটা সুদের টাকার গুনাহ, হারাম টাকার গুনাহ এটা লাগা আছে, এই জন্য কাপড় চোপড় খুলে আনে আমি উলঙ্গ অবস্থায় তাওয়াফ করি, বলেন না নাউজুবিল্লাহ। তো উনার প্রশ্ন করা হলো, ঠিক আছে, কাপড় চোপড়ের মধ্যে গুনাহ করছেন লাগা আছে দেখে আপনি কাপড় চোপড় খুলে আনে উলঙ্গ অবস্থায় নিষ্পাপের মতো দিয়ে আপনি তাওয়াফ করছেন, উলঙ্গ অবস্থায় আসছেন দুনিয়া নিষ্পাপ হয়া, তাহলে হাতের মধ্যে যে গুনাহ লাগা আছে, হাতের মধ্যে হাতটা কাটা বালান। বলছে না, এইটা কারণ দেখুন। বলছে কে? হাত কাটলে ফের আমি খুলবো কেমন করে? হ্যাঁ, কাপড়ের মধ্যে আপনার গুনাহ লাগা আছে, কাপড় খুলে ফেলাইলেন। হাতের মধ্যে যে আপনি গুনাহ করলেন, তাহলে হাতটা খুলে ফেলাইলেন না কেন? এত বুঝেন আপনি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, যখন কাবা শরীফের মধ্যে উলঙ্গ অবস্থায় নর নারীরা তাওয়াফ করা শুরু করে দিয়ে দিল জাহিলিয়াতের যুগে, হঠাৎ করে বিশ্বনবীজি রাগান্বিত হলেন। বিশ্বনবীজি বলেন, এটা কি অবস্থা, এমন কেমন অবস্থা দেখা যায়, নারী পুরুষ উলঙ্গ অবস্থায় কাবা শরীফ তাওয়াফ করতেছে, এটা কেমন একটা বিশ্রী দেখা যায়, খারাপ দেখা যায়। এমন লোক মুসল্লি আছে না নাই, মসজিদের মধ্যে আইসে ঢুকে ব্লাউজ গাদ দিয়ে আসে, মানে কি শার্ট পাঞ্জাবি নাই শরীর, এমন লোক আছে না। একটা শুক্রবার, সপ্তাহের দিন, শুক্রবারের দিন বলা হয়েছে যে এটা গরিব মানুষ, এটা হজের দিন। এই দিনের মধ্যে মনে করেন যে পাঞ্জাবি নাই, খালি ওই দেখবেন শার্ট প্যান্ট দিয়ে আসে। কারণ পিওর মাইন্ডেড নিয়েন না, কিন্তু এটা মানে ব্যাখ্যা করতে বলতেছি। পরিস্থিতি আপনার কোন পর্যায়ে দাঁড়ায়। অথচ আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনাকে শার্ট পরিধান করবে হবে নাকি?
এই লম্বা জুব্বা লম্বা পাঞ্জাবি পরিধান করাবে, ঠিক কিনা বলেন? চকলেটের মতো মশলায় লম্বা কাপড় পরিধান করাবে। কাবা শরীফের মধ্যে যখন উলঙ্গ অবস্থায় তাওয়াফ করা শুরু করে দিলেন, তাওয়াফ করার পরে বিষ্ণুনবী যখন রাগান্বিত হলেন, বলছে এটা কোন আক্কেল? আবার বিষ্ণুনবীর জেগে আবার ওরা ফুতুয়া শোনায়, বলছে কি, বলছে হুজুর কাপড়ের মধ্যে গুনাহ লাগা আছে, গুনাহ, এই জন্য কাপড় খুলে আনে আমি কাবা শরীফ তলব করছি। হুজুরা তোমরা এত বুঝেন, হুজুরা তোমরা এত বুঝেন হুজুর। বিষ্ণুনবী বলেন না, এটা তো তোমাদের গুনাহ হচ্ছে কামাই, তোমাদের লজ্জাস্থান দেখা যাচ্ছে, কাবা শরীফ তাদের কাবা শরীফের সাথে তো খারাপ আচরণ করা হচ্ছে, ঠিক কিনা বলেন? যারা মসজিদের সাথে, মসজিদের মধ্যে যারা মসজিদের পরিবেশ নিয়ে যারা মসজিদে প্রবেশ করে না, তারা কি মসজিদের সাথে খারাপ আচরণ করে, ঠিক কিনা বলে? মুতে ঢিলাগুলো পানি না, অথচ মসজিদের মধ্যে ঘিসঘাস করে ঢুকে পড়ে। মসজিদের একটা পবিত্র জায়গা, সমস্ত জিনিস ধ্বংস করে দেবেন কিয়ামতের দিন, কিন্তু মসজিদ মাদ্রাসা কিয়ামতের দিন মসজিদ তো আপনার বিপক্ষে নালিশ দিবে। আপনি ঢুকছেন পাক অবস্থায় না পাক অবস্থায়। ওই যে এক দরবার বাইর হয়েছে, দরবার কি মসজিদের ভিতর ঢুকে ওইটাই খায়, ওইটাই কিবা করে, এতেলাম হয় না কি হয় আল্লাহ জানে। যুবকও ঢুকে, জামাত হলে জামাত বলে জামাত, বলছে কি জামাত, বলছে তাবলিগি জামাত, ওটা এতেলাম হয় না কি হয় আল্লাহ জানে। এতেলাম এটা এমন একটা জিনিস, মসজিদ না পাকলে আপনার আমল নামে গুনাহ হবে। মসজিদ এটা পবিত্র জায়গা, এটা স্থান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস বর্ণনা করতেছেন, সাহাবীরা অবাক হয়ে গেলেন যে কাবা শরীফের মধ্যে কেমন ভাবে তাওয়াফ করতে উলঙ্গ অবস্থা। দেখি লজ্জা লাগতো না? কয়ে না লজ্জা লাগতো না, ওদেরকে আরো ভালোই লাগতো। তার মানে কি, মুরগি পায়খানা ঠকে ঠকে খায়। কি ব্যাপার মুরগি, তোমার কি পায়খানা খারাপ লাগে না? কয়ে গন্ধটা খারাপ লাগে, কয়ে যখন গিলি কয়ে তখন তো ভালোই লাগে। সুদের টাকা, হারাম জিনিস। কয়ে মানুষ যখন কয় খুবই খারাপ লাগে, যখন খায় তখন তো ভালোই লাগে। যখন এইভাবে জাহিলিয়াতের যুগের মধ্যে সয়লাভ শুরু হয়ে গেল, যখন ওরা যখন বিষ্ণুনবীকে আরো সওয়াল করা শুরু করে দিলেন যে হুজুর কাপড়ের মধ্যে তো ময়লা লাগা আছে, তার মানে কি এটা তো গুনাহ, আমরা গান বাজনাও যাই। এমন লোক আছে না নাই? গানেরও সভাপতি মাহফিলের, আবার মসজিদেরও সভাপতি, মানে সব জায়গায় আছে। কবে এটাও গুখা, ওটাও গুখা, সব জায়গায়। জাহান্নামের মধ্যে কবে এটাও মুই আসো, জান্নাতের মধ্যে কবে এটাও আসো, সব জায়গায়, সব জায়গায় আমি পাই, আমাকে আমার সব জায়গায় পাবে। বলেন না নাউজুবিল্লাহ। যখন এইভাবে যখন গমগিনের মধ্যে বিশ্বনবীজি পড়ে গেলেন, যখন সাহাবীরা বললেন যে এটা হুজুর কেমন একটা দেখায়, উলঙ্গ অবস্থায় কাবা শরীফ তাওয়াফ করতেছে, আল্লাহ পাক সূরা আরাফের 31 নম্বর আয়াত নাযিল করে দিলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলতেছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহু আকবার। এসো কোরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে, রাসূল আমার ডেকে বলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে, রাসূল আমার ডেকে বলে জান্নাতের দরজা যাবে খুলে। বলেন না মারহাবা। আল্লাহ পাক কালামের ভিতর বলতেছেন, ইয়া বানি, হে বনি আদম। এখানে ইয়া আইয়ুহান নাস ব্যবহার করলেন না, ইয়া আমানু ব্যবহার করলেন না। যদি ইয়া আমানু ব্যবহার করতেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যদি ব্যবহার করতেন, তাহলে ঈমানদারকে বলা হইতো। আর যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, তাহলে মানুষদেরকে বলা হইতো। আল্লাহ পাক এখানে ঈমানদারকে বলতেছেন না এবং মানুষদেরকে বলতেছেন না, বলতেছেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহু আকবার। আল্লাহ বড় মায়া মহব্বত করে ডাকতেছেন ঈমানদারকে, বনি আদমকে ডাকে বলতেছেন। বনি আদম বলতে কি বোঝায়? বনি আদম বলতে বলতেছে এটাই বোঝায় যারা ইবাদত করে, তার মানে কি ইবাদত করার পাশাপাশি খারাপ কাজও করে। মহব্বতের ডাক দিয়ে বলতেছেন, হরফে নেতা লাগায় বলতেছেন ইয়া বানি, হে বনি আদম, বলতেছেন হে বনি আদম। তোমরা দম ফেলাও হিসাব করে, ঠিক কিনা বলেন? লা তামশি আলাল আরদি মারহা, যখন তোমরা জমিনের উপর চলাফেরা করবা, তোমরা কি গর্ব সহকারে চলিও না। এমন লোক আছে না, দাম্ভিক করে জমিনের মধ্যে হাঁটা চলাফেরা করে,
আল্লাহ বলছে তামসি তুমি চলিও না আলাল আরদে জমিনের উপর মারহান গর্ব সহকারে, কারণ এই জমিনের ভিতর তোমাকে দাফন করা হবে, ঠিক না বলেন? যে জমিনে আমরা যে চলবো আমরা গর্ব অহংকার করে চলবো না। আল্লাহ আল্লাহ বলছেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। আল্লাহু আকবার। হে বনি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, যতবারই তোমরা মসজিদের মধ্যে নামাজ পড়তে যাবা সৌন্দর্য পোশাক পরিধান করে মসজিদের মধ্যে যাও, বলে সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা? আল্লাহ বলছেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। ইয়া বানি আদম খুযু, খুযু এখানে আমরে সিগা ব্যবহার করেন আল্লাহ পাক, এটা জুমা আমরে হাদিস সিগা ব্যবহার করে আল্লাহ পাক বলতেছেন তোমরা গ্রহণ করো। ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, যখন তোমরা মসজিদের মধ্যে নামাজের জন্য গমন হও, তার মানে কি উত্তম পোশাক পরিধান করে মসজিদের মধ্যে গমন করা, বলে সুবহানাল্লাহ। আমাদের এমন উত্তম পোশাক বাইর হয়, কারণ আমরা যখন, আপনি একটা জিনিস দেখেন, যখন আপনি কোনো দামি লোকের কাছে যাবেন, এমপি কাছে যাবেন, মন্ত্রীর কাছে যাবেন, যখন একটা দামি লোকের কাছে যান তখন উত্তম পোশাক পরে যান, ভালো পোশাকটা চয়েস করে যান। আপনি মসজিদের মধ্যে আসেন নামাজ পড়ার জন্য, এটা তো আল্লাহ তাআলার নৈকট্যের জন্য আসেন না কিসের জন্য আসেন? তাহলে তো আপনার বেশি করে আরো ভালো পোশাক পরা দরকার, ঠিক না বল? হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। হাজার তিবরানি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা, তিনি বলেন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহিকে আমি সওয়াল করলাম যে হুজুর আপনি যখন মসজিদের মধ্যে গমন করতেন তখন কেমন পোশাক পরিধান করে গমন করতেন? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমার দিদার আমার মাওলার সাথে যদি আমি সাক্ষাৎ করতে যাব আমি দামি দামি পোশাকগুলো পরে মসজিদে যেতাম, বলে সুবহানাল্লাহ। দামি দামি পোশাক। এখন আপনি বলতে পারেন হুজুর আমরা তো গরিব মানুষ, দামি পোশাক পাবো কোথায়? আপনার কি উত্তম পোশাক আল্লাহ দান করে নাই? দামি পোশাক বলতে কি পরিষ্কার পরিচ্ছন্নতা একদম ভালো কাপড় আপনি পরিধান করেন মসজিদের মধ্যে, কারণ এখানে ফেরেশতারা আপনাদেরকে ভিডিও করতে চায়, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিনে ভিডিও দেখাবে আপনি কোন পোশাক পরে মসজিদের ভিতরে ঢুকছেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কেমন দানবীর ছিলেন, কেমন পোশাক পরিধান করতেন? হাজার তিবরানি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি তো বড় একটা বিখ্যাত, যেমন আমাদের বিখ্যাত কাজী নজরুল ইসলাম আছে না নাই? হ্যাঁ, বড় বড় বিখ্যাত কবি যে কাজী নজরুল ইসলাম, এটা বলতেন কাজী নজরুল ইসলাম একবার জীবনে বলতেন রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। কত সুন্দর কবিতা লিখছেন কাজী নজরুল ইসলাম। তোমার একজন কবি ছিলেন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বিশ্ব নবীর ইতিহাস লিখতেন, বলে সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ এত বড় একজন বড় বুজুর্গ, তিনাকে যখন হাজার তিবরানি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আপনি কি কালেমা জানেন? কালেমা? জালালউদ্দিন রহমাতুল্লাহ কথা আমি এত বড় একজন বুজুর্গ মানুষ, আমি কালেমা জানি না? এটা একটা আমার প্রশ্ন করলেন, সওয়াল করলেন, সওয়াল করার মতো? তিবরানি রহমাতুল্লাহ আলাইহি কথা যে আপনি কালেমা জানেন না, কালেমা বলেন দেখি। বুঝতে পারে বলবোই না, জানি না, যা আগে ঠেলাই ভাই বলে ফেলালেন। যেমন একটা ভারতের কোন বলে পাকিস্তানে এক লোক জিজ্ঞাসা করছে, এক মুসলমান জিজ্ঞাসা করছে যে বেটা তুমি কি কালেমা জানো? কালেমা কথা জানি তো, বলছে কালেমা বলো দি, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলছে এটা তো কালেমা না, এটা তো মুসিবতের দোয়া। বলছে আমি তো আছি মুসিবতের মধ্যে। বলছে আপনারা যে আমার অবস্থা করতে দেন, এটা মুসিবতের মধ্যে আছে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন যে আমি কালেমা জানি না, যা কি করবি কর, এইভাবে যখন রাগান্বিত কথা বললেন, তখনকার বুজুর্গ তিবরানি রহমাতুল্লাহ আলাইহি ওই যে একটা পোটলা থাকে না, পোটলা কবিতা লেখছে অনেক দিনকার সারা বছরের, ওই পোটলা নিয়ে দিয়ে দিলেন একেবারে কিবার মধ্যে ফালাই দিলেন, পানির মধ্যে ফালাই দিলেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে কি মুসিবতে বললাম রে আমি, কোন পাগল নিয়ে বললাম, এই পাগল যদি আমার সমস্ত কালেমা গুলা এই পানির মধ্যে ফালাই দিয়ে দিল, এই কালেমা গুলো আমি সংগ্রহ করবো কোথায়? সর্বনাশ, এই তুই কোন পাগল রে, আমার সমস্ত লেখাগুলা নিয়ে তুই এই কুয়ার মধ্যে ফালাই দিলি, পানির মধ্যে ফালাই দিলি। এতদিনকার আমি কবিতা লিখছি, সব কবিতা তুই পানির মধ্যে ফালাই দিলি। বলছে আপনি যে বললেন যে কালেমা জানি না, তো বেটা আমি এত বড় বুজুর্গ মানুষ কালেমা জানি না, দেখি বলা লাগে নাকি? বলছে আপনি মুখ দিয়ে বললেন না কেন? মানে এটা কি বরদাস্ত করতে পারেন নাই বুজুর্গরা? আমরা তো মনে করেন ঠাট্টা ঠিকই আর কি করে বলি, হে জানি না কি করিব করবো দেখা দিই। কিন্তু বুজুর্গ যখন ঠাট্টা ইয়ার্কি করতেন, ওরা ঠাট্টা ইয়ার্কি মানতেন না, ওরা ঠিকই ঠিকই মনে করে দিয়ে দিতেন পানির মধ্যে ফালায়। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন
যখন আমি সংগ্রহ করবো কেমন করে, তুমি তো পানির মধ্যে ফেলাই দিলা। হাজার তিবরানি রহমাতুল্লাহ আলাইহি তখন বিসমিল্লাহ বলে পানির মধ্যে যখন হাত দিয়ে দিলেন, সমস্ত যেভাবে ছিল সেভাবে আল্লাহ তাআলা হাসিল করে দিলেন, বলে সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সর্বনাশ, কেমন মাপের এটি, পানির মধ্যে ফেলাই দিল, আমি এত বড় বুজুর্গ, হ্যাঁ, আমি তো কালেমা পড়তে জানি, আর এবার বিসমিল্লাহ কয়ে দিল, হাত উঠাই দিল, ফের আবার দেখবেন যে সমস্ত যেরকম কবিতা তেমনই আবার লেখা সুন্দর আবৃত হয়ে গেল। তারপর আল্লাহ তাআলা ইলহাম জানাচ্ছেন, হে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, তুমি ঠাট্টা বিদ্রুপ করে কেন বলছো কালেমা জানি না, এই কথা কেন বলছো? বরদাস্ত করে পারেননি আল্লাহ। তুমি যাকে যে সওয়াল করছে তোমাকে, তুমি কি জানো সে কত বড় মাপের আলেম, কত বড় মাপের বুজুর্গ, তুমি কি জানো? বলছে না তো আল্লাহ, আমি তো জানি না। ঠাট্টা বিদ্রুপ করে তুমি কারোর সাথে কোনোদিন কিছু বলবা না। একটা পাগলও যদি আসে, পাগলের সাথে ঠাট্টা বিদ্রুপ করা বিষ্ণু নবীজি নিষেধ করেছেন। এক পাগল বিষ্ণু নবীজিকে জড়িয়ে ধরলেন, ধরার পরে যখন জড়িয়ে ধরার পরে এক লোক বলতেছে, এক সাহাবী বলতেছে, হুজুর এটা তো পাগল। বলছে হোক সাহেব, পাগল সে তো মানুষ, ঠিক কিনা বলেন? ঠাট্টা বিদ্রুপ করা, পাগলের সাথে যখন ভালো আচরণ করবেন সে আপনার সাথে ভালো আচরণ করবে, আর যদি খারাপ আচরণ করে তার দোষ ডবল আপনার সাথে খারাপ আচরণ করবে। আল্লাহ পাক বনি ইসরাইল সূরা আরাফের যে আয়াত নাযিল করলেন, আল্লাহ বলতেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদু ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহু আকবার। তো আমরা, হে বনি আদম, যখন তোমরা মসজিদের মধ্যে প্রবেশ করবা, নামাজের জন্য যখন দাখিল হবা, সৌন্দর্য পোশাক পরিধান করে মসজিদের মধ্যে প্রবেশ করো। আর কি করো? ওয়া কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। ওয়ালা তুসরিফু, অপচয় করিও। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন। ওয়া কুলু, তোমরা খাও। খাওয়ার মধ্যে কোন খাও? পবিত্র খাবার খাও, হালাল খাবার খাও। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে, যারা পবিত্র খাবার খায় তাদের ইবাদত বেশি কবুল হয় বলে সুবহানাল্লাহ। এবং বলছেন ওয়াশরাবু, এখানে পান করার কথা বলতেছেন। পানের ব্যাখ্যাকারী এইভাবে লিখছেন যে টাকার গন্ধ শুনে অনেকজন এই জন্য পান করা, নাক দিয়া ঢুকে, মানে কি ধূমপান করো। ধূমপান করা নিষেধ। ওটা খায়া ফেলে নাকি, তো পান করে, মানে কি হাওয়া সাথে উড়ে। খাওয়া এক জিনিস, পান করা তার মানে কি আল্লাহ পাক তো বলতে খাওয়ার কথাই তো বলতে পারতো, পান করার কথা কেন বললেন? আল্লাহ বলেন ওয়াকুলু, তোমরা খাও, ওয়াশরাবু, তোমরা পান করো। খাওয়ার কথা বললে তো যেত, পান করার কথা কেন বললেন? তার মানে কি টাকাটা হালাল কিনা, যে টাকাটা তুমি উপার্জন করো ওই টাকা হালাল পন্থায় হালাল উপার্জন করে তারপরে পান করো, তারপরে খাও। আল্লাহু আকবার। ওয়ালা তুসরিফু, আমরা এবং অপচয় করিও না। তার মানে কি এমন টাকা নিয়ে আসছো, অপচয়, এটা করো ওইটা করো, মানে হারাম জিনিস খালি কিনে থুয়ে দেয়। ঘরের মধ্যে মনে করেন যে বাঘ ভাল্লুকের ছবি, যেখানে রহমতের ফেরেশতা ঢুকে না, সে টাকা দেয়া বাঘ ভাল্লুকের ছবি কিনে রুমের ভিতরে রাখে, ঠিক না বলে? তো অপচয় হলো না টাকাটা? আর আল্লাহ পাক বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ। অপচয়কারী হলো শয়তানের ভাই, খারাপ তো ভাই। যারা অপচয় করে, যারা হালাল হারাম মানে না। কিছু কিছু আবার দেখবেন ওই যে অপচয়কারী বলা হয় যে ওই যে জিন্দা বীর মেলা চিনিয়া তোরা, এটা অপচয় এক করে। আর এই অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন। তা আমরা মসজিদের মধ্যে যারা গমন করব, যখন আসবো, আমরা কি পরিধান করবো বলেন দেখি? সময় নাই তো কথা বলা যাবে না। উত্তম পোশাক পরিধান করে আমরা মসজিদের মধ্যে গমন করব এবং হালাল হারাম মেনে চলবো। আল্লাহ বাবা কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। ওয়াকুলুর ব্যাখ্যা এইভাবে লিখছেন মুফাসসিরগণ, পবিত্র খাবার খাও। ওয়াশরাবু, এবং তোমরা কি হালাল টাকা উপার্জন করে ব্যয় করো খরচের মধ্যে। ওয়ালা তুসরিফু, এবং তোমরা অপচয় করিও না। তার মানে কি তোমার ঘরের মধ্যে 10টা পোশাক আছে, 10টা পোশাক তোমার লাগে না, 3টা পোশাকে হয়ে যায়, বাকি 7টা পোশাক তুমি বাইরে দান করে দিয়ে দাও। ঘরের মধ্যে রাখা যাবে, আর ওই কাপড়ে আপনি কিয়ামতের দিন সাক্ষী দেবে। আপনার খাবার যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণে আপনি খাবার খান, বাকি খাবারটা যে আছে ওয়ালা তুসরিফু, অপচয় করিও না, ওটা ভিক্ষুকে দিয়ে দাও। ওটা যদি অপচয় করো, কিয়ামতের দিন তোমাকে বিচার দেওয়া, আল্লাহ তোমাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাবে। আল্লাহ বলছে ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর অপচয়কারীকে আমি আল্লাহ ভালোবাসি না। তার মানে কি যারা অপচয় করে, বেশি পরিমাণে অপচয় করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না, তাদের ইবাদত বন্দেগীও অত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছে ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর অপচয়কারীকে আমি আল্লাহ ভালোবাসি না। তার মানে কি যারা অপচয় করে, বেশি পরিমাণে অপচয় করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না, তাদের ইবাদত বন্দেগীও অত গ্রহণযোগ্য হবে না।
তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই সূরা আরাফের 31 নম্বর আয়াতের কথা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।